আরো 1 ঘন্টা আগে আমার বাসা যাওয়ার কথা ছিল। এখন এই যে এরকম রাত্রে সিএনজি টিএনজি তো কোনো কিছু পাচ্ছি না। আমাদের এলাকার মধ্যে একজন খুবই খারাপ একটা লোক আছে ছাত্রলীগের, সে পদধারী কিনা তাও আমি জানি না, সে তার নাম হলো অন্তর। সে 2 দিন পরে পরে আমাদের এলাকা নিয়ে একটা যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করে। তারপরে সে আজকে হঠাৎ করে আমাদের এক স্ট্যান্ডের ড্রাইভারে মারধর করছে, বাড়ির দিয়ে মারধর করছে। তারা আমাদের ফুলাফানকে দেখছে, দেখার পরে এই দিক দিয়ে আইতেছে, 2-4টা কথা হয়তো বাক বিতনটা হয়েছে বা কারো কিছু কইছে, তারা আইসা পড়ছে, কোনো ঝামেলা হয়েছে না। তারপরে আর অতর্কিতভাবে 20-50 জন মানুষ হ্যামলেট পইরা ছাত্রলীগের পুরা স্টাইলে তারা আইসা অতিরিক্ত হামলা কইরা দোকান পাট ভাঙ্গা, তারপরে হইলো আপনারা গিয়ে দেখতে পারেন যে মাইক্রো স্ট্যান্ডের অফিস ভাঙ্গা গুড়া গুড়া করতেছে। আমার কাপড়ের দোকানটা লুট করছে হলের সামনে, দর্শন সিনেমা হলের সামনে আমার কাপড়ের দোকানটা লুট করছে। যা কিছু আছিল সবকিছু নিয়ে গেছে। আমার আশেপাশে কিছু দোকান আছিল, এগুলো লুট হয়েছে। সহজে আমরা তাদেরকে মেডিকেট করতে পারি না, যেহেতু পারি নাই। পরবর্তীতে লাস্টে আমরা সবার সাথে কথা বলে, আমরা সিনিয়রদের সাথে কথা বলে অ্যাকশনে গিয়েছি। আমরা কিছু টিএসএল মারতে হয়েছে, কিছু লাঠি ফাটা করতে হয়েছে। এখন সম্পূর্ণ রোড মুক্ত। আশা করি এই নিয়ে আর ঝামেলা হবে না। আমরা পরবর্তীতে আরো সচেতন কিছু ডিপ্লয়মেন্ট রাখবো, যেন আর কোনো অঘটন বা এরকম রোড ব্লক না করতে পারে।